আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ছয়তলা বিশিষ্ট প্রজেক্টের রিভিউ দিব। এইটার প্রজেক্টের লোকেশনটা যদি আপনাদেরকে বলি, এই প্রজেক্টটা হবে হচ্ছে আমাদের চট্টগ্রামের মিরসরাই। মিরসরাই এই প্রজেক্টটা মিরসরাই সদরের কাছেই এই প্রজেক্ট হবে। এটা একটা ছয়তলা বিশিষ্ট ভবন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে টোটাল জায়গার পরিমাণটা হচ্ছে এটা 4% জায়গা হবে। 4%-র মধ্যে মূলত এই ছয়তলা বিল্ডিংটা হবে। এই বিল্ডিংটা আপনাদেরকে যদি যখন ফ্লোর প্ল্যানটা দেখাবো তখন আসলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন বিষয়টা। এখন হচ্ছে এখানে দেখেন আপনার এই বিল্ডিংটার সামনে দিয়ে হচ্ছে রাস্তাটা গেছে ওনার। তারপরে এখানে মূলত ঢোকার জন্য গেটটা দেওয়া হয়েছে এদিক দিয়ে গেট হবে, প্লাস হচ্ছে নিচে এখানে একটা দোকান হবে আর এই পাশে একটা রুম হবে। আর এইখানে দেখেন বারান্দার যে ডিজাইন, এই বারান্দাগুলো সিম্পল রাখা হয়েছিল আর এখানে কিছু সিরামিক্স ব্যবহার করা হয়েছে এই বারান্দাগুলোতে। আর এই বারান্দাগুলোতে কিছু ডিজাইন করা হয়েছে আর এইখানে আপনার টাইলস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ। আর এই ওয়ালটাতে সিরামিক্স ব্যবহার করা হয়েছে আর এইখানে বারান্দাগুলো কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে। এখানে বারান্দাতে দেখেন কিছু ডিজাইন করা হয়েছে। আর এই জায়গাগুলোতে এখানে টয়লেট হবে, আর ফ্রন্টে এই সাইড দিয়ে একটা টয়লেট হবে, প্লাস হচ্ছে এই সাইড দিয়ে ডাক লাইন হবে। স্যানিটারি লাইনগুলো যাতে দেখা না যায় তার জন্য এদিকে ডাক লাইন হবে। আর হচ্ছে এই ছাদে আমরা কিছু এখানে ডিজাইন দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু সুন্দর একটা ভিউ আসছে। এই মোটামুটি হচ্ছে ওনার 3D ভিউটা। আপনাদেরকে যদি এখন আমরা ফ্লোর প্ল্যানটা দেখাই, এখানে মূলত হচ্ছে ওনার ফুল আর্কিটেক্ট যে ডিজাইনটা এটা এখানে দেওয়া আছে। এখানে আপনাদেরকে জায়গার মাপটা যদি দেখাই সেটা হচ্ছে 47 ফিট, 47 ফিট বাই এই পাশে হচ্ছে 41 ফিট। এটা 47 ফিট বাই 41 ফিটের একটা বিল্ডিং। আর এইখানে মূলত হচ্ছে ওনার এই জায়গাটার মধ্যে ছয়তলা প্রজেক্ট হবে। যেহেতু ছয়তলা হবে, এখানে আমরা আপনাদেরকে দেখাই এদিক দিয়ে রুট, রাস্তার পরে হচ্ছে ঢোকার গেটের পরে এখানে একটা গ্যারেজ থাকবে। গ্যারেজের সাথেই এইখানে ওনার একটা জেনারেটর রুম থাকবে, আর 9 ফিট বাই 8 ফিটের একটা জেনারেটর রুম থাকবে। আর এখানে হচ্ছে সিঁড়ি থাকবে, সিঁড়ির সাথে হচ্ছে যেহেতু ছয়তলা বিল্ডিং এখানে একটা লিফট হবে। এখানে মূলত এই বিল্ডিংটাতে পুরোটাই একটা ইউনিট করা হয়েছে, নিচতলায় একটা ইউনিট রাখা হয়েছে। এখানে সামনে আপনারা যে ইয়াটা দেখতে পাচ্ছেন দোকান, এই দোকানটা হবে এটা হবে এই দোকানটা 13 ফিট বাই 12 ফিটের। আর হচ্ছে এই পাশে এদিক দিয়ে ঢুকবে ইউনিটে ডাইনিং পাবে, বড় ডাইনিং। তারপর এই পাশে থাকবে কিচেন, লিফটের পিছনে থাকবে কিচেনটা। আর এই পাশে হচ্ছে একটা মাস্টার বেড পাবে, মাস্টার বেডের সাথে বারান্দা থাকবে এবং একটা অ্যাটাচ টয়লেট থাকবে। এই রুমের সাথেও ঠিক সেম একটা অ্যাটাচ টয়লেট থাকবে, একটা মাস্টার বেড। এই হচ্ছে মূলত ওনার নিচতলাটা এরকম হবে। আর উপরের তলাটা টাইপিক্যাল ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে, ওঠার পরে হচ্ছে এখানে একটা ড্রয়িং রুম পাবে, সেপারেট ড্রয়িং রুমের সাথে হচ্ছে একটা টয়লেট থাকবে। টয়লেটের সাথে ছোট একটা বারান্দা থাকবে এই পাশে। আর হচ্ছে এই পাশে তো লিফট দেখাইছি আমরা, 5 ফিট বাই 5 ফিটের একটা লিফট থাকবে এখানে। এদিক দিয়ে আসার পরে হচ্ছে একটা ডাইনিং পাবে 12 ফিট বা 12 ফিট 6 বাই 13 ফিট 3। এটার সাথে হচ্ছে একটা কিচেন পাবে, মোটামুটি বড় কিচেন, 6 ফিট 7 বাই হচ্ছে 10 ফিটের মতো বড় একটা কিচেন পাবে এখানে। আর হচ্ছে এখানে দেখেন মূলত যেহেতু ওনার ক্লায়েন্টের ছিল পুরোটাই হচ্ছে ওনারা 5 ভাইয়ের, ওনারা পুরোটাই হচ্ছে ওনাদের লাগবে, তার জন্য একটা ইউনিট করেছে। টোটাল জমিটাতে একটা ইউনিট মূলত করা হয়েছে এই বিল্ডিংটাতে। এখানে দেখেন এইখানে একটা মাস্টার বেড, এটার সাথে অ্যাটাচ টয়লেট, এবং এখানে একটা মাস্টার বেড, এটার সাথে অ্যাটাচ টয়লেট। প্রতিটা রুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে ওনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। ওনার রিকোয়ারমেন্ট ছিল এটা, মানে অ্যাটাচ টয়লেট লাগবে প্রতি রুমের সাথেই। তার জন্য এইখানে দেখেন এই রুমের সাথে মাস্টার বেড এবং এই বারান্দাটা, আমরা ফ্রন্টে যে ডিজাইনটা আপনাদের দেখেছি এটা বারান্দাটা। আর এটা হচ্ছে এই রুমের সাথে বারান্দাটা, এই রুমের সাথে যে বারান্দাটা এটা, এই রুমের মাস্টার বেডের সাথে এই টয়লেট ব্যবহার করবো ওনারা। এই ডাক লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টয়লেটের জানালার পাশে হচ্ছে যে ডাক লাইনটা দেখতে পাচ্ছেন এখানে, এটা মূলত এই ডাক লাইনটা। আর হচ্ছে এই রুমের সাথেও এখানে একটা অ্যাটাচ টয়লেট থাকবে। এখানে মূলত কমন টয়লেট ইউজ করবে এনারা, এই টয়লেট ইউজ করবে, এটা কমন থাকবে আর কি। এইটা মূলত হচ্ছে আপনাদেরকে ফার্নিচার লেআউটটা যদি দেখাই, এখানে দেখেন এখানে কিছু গাড়ি দেখাই দেওয়া হয়েছে। এখানে জেনারেটর রুম থাকবে, এখানে একটা ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেটের মতো সিস্টেম করা হয়েছে, রাখতে পারবে। আর এখানে ডাইনিং টেবিল থাকবে। আর এটা হচ্ছে মাস্টার বেড, যে ফিকচারগুলো এখানে দেওয়া হয়েছে, টয়লেটের ফিকচারগুলো এখানে দেওয়া হয়েছে। টাইপিক্যাল ফ্লোরে এদিকে আসার পরে এখানে টিভি থাকবে, তারপরে এখানে হচ্ছে সোফা থাকবে, ডাইনিং টেবিল থাকবে, ড্রেসিং টেবিল থাকবে একটা,
টি টেবিল থাকবে। আর এখানে হচ্ছে কমন টয়লেট ওনাদের রিকোয়ারমেন্ট ছিল প্রতিটাতেই ওনারা হাই কমাড ইউজ করবে, ব্যবহার করবে, যে ওনারা কোনো লো কমাড ইউজ ব্যবহার করবে না এখানে। তার জন্য মূলত এখানে সবগুলো হাই কমাডি দেওয়া হয়েছে। এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে। এখানে কিন্তু ফার্নিচার গুলো সুন্দরভাবে আমরা অ্যাড করে দিছি, আমি দেখাই দিছি, যাতে ওনার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে প্রতি রুমেই ওনার টিভি থাকবে। প্রতি রুমেই কিন্তু আমাদের টিভি দিয়ে ব্যবহার করা হয়েছে, এবং এখানে ড্রয়িং রুমে আলাদা করে আরেকটা টিভি থাকবে আর কি। যেহেতু ওনারা হচ্ছে মানে অনেক হাই কোয়ালিটির ডিজাইন করছে আর কি, এটা মানে অনেক গর্জিয়াস হবে ডিজাইনটা। আপনাদের এই হচ্ছে মূলত ওনার ফার্নিচার লেআউট প্ল্যানটা। আপনাদের আশা করি হচ্ছে এই 3D ভিউটা ভালো লাগবে। আর হচ্ছে আপনারা যদি এই ধরনের বিল্ডিং ডিজাইন করাতে চান দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, যে আপনার মতামত জানাতে পারেন। তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।